তো পিসির স্ক্রিনে আসার পর আমাদের হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড যদি আমরা সর্বপ্রথম এখানে এনে রেখে দেই, তাহলে আমরা এখানে এক ক্লিক করলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা চলে আসতে পারবো। আর বা আমরা যখন ইনস্টল করবো, ইনস্টল করার পর পরবর্তীতে কিন্তু আমাদের এই যে এখানে যে উইন্ডোজের একটি চিহ্ন আছে স্টার্ট, সেখানে একটি ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে আমরা এখানেই দেখতে পারবো মাইক্রোসফট একটা লেখা আছে যে মাইক্রোসফট বলে একটা ফোল্ডার আছে। তো এই যে মাইক্রোসফট অফিস বলে একটা ফোল্ডার আছে, এখানে এই ফোল্ডারে ক্লিক করলে মাইক্রোসফটের আন্ডারে যতগুলা আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, যা কিছু আছে সবকটি কিন্তু এখানে থাকবে। এখান থেকে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফটটাকে আমরা এইভাবে ধরে নিয়ে এখানে রাখতে পারি। এখানে রাখলে আমরা এটা এই যে স্ক্রিনে থাকবে, স্ক্রিন থেকে আমরা ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। বা আমরা এটা চাইলে যে নিচের যে একটা লেয়ার, নিচে যে উইন্ডোজ লেয়ার আছে সেই উইন্ডোজ লেয়ারে রেখে দিতে পারি, সেখান থেকে আমরা এটা ওপেন করে নিতে পারি। তো এটা আমি কেটে দিচ্ছি। তো ওপেন করার পর এটা এরকম থাকবে। আমি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড 2007 সেটা ইউজ করছি, সেটার কাজ দেখাচ্ছি। তো এটা এরকম থাকবে। এটা এরকম থাকার পর এখন হচ্ছে এখান দিয়ে আমাদের কোনো রোলার চিহ্ন নেই, তো আমাদের হচ্ছে একটি রোলার চিহ্ন আনতে হবে। রোলার চিহ্ন আনার জন্য এই যে এখানে একটা অপশন পাবো ভিউ রুলার। এখানে যদি আমাদের কার্সরটি নিয়ে যায় তাহলে সেখানে লেখা উঠবে ভিউ রুলার। তো সেখানে গিয়ে একটা ক্লিক করব। ক্লিক করার পর সাথে সাথে আমাদের উপরে এবং বাদিকে রোলারটা চলে আসবে। এটা কিন্তু কিছুক্ষণ আগে ছিল না। আবার যদি এই রোলারটা আমার প্রয়োজন না হয় তাহলে কিন্তু আমরা এখানে আরেকটা ক্লিক করলে সেটা চলে যাবে। তো এটা আমার প্রয়োজন আছে বিধায় আমি এটা রেখে দিচ্ছি। রাখার পর এখন হচ্ছে এই যে উপরে যে চিহ্ন একটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অফিসিয়াল, এটা হচ্ছে অফিস বাটন। এটার নাম হচ্ছে অফিস বাটন। এই অফিস বাটনে আমরা যখন একটি ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখতে পারবো নিউ। এখানে যদি আমরা নিউ ক্লিক করি, আমরা নতুন আরেকটি মাইক্রোসফট অফিসের নিউ ডকুমেন্ট আমরা আরেকটি চাইলে তৈরি করতে পারবো। তো আমি এখানে নিউ ক্লিক করছি। নিউ ক্লিক করার পর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটা একটি ক্লিক করছি। তো এটা একটি ক্লিক করছি, হ্যাঁ। ক্লিক করার পর এখন দেখেন আমি এটার মধ্যে এটা কিন্তু নতুন আরেকটি ডকুমেন্ট তৈরি হলো। তো এখন এখানে যদি আসি, তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ডকুমেন্টই ওপেন হয়ে আছে। তো আমরা এখানেও একটা দেখতে পাচ্ছি, এখানেও একটা দেখতে পাচ্ছি। আমরা এটার মধ্যে কোনো কিছু লিখলাম এবং এটার মধ্যে কোনো কিছু লিখলাম না। তো এটা এখন দেখাচ্ছে। আমরা যখন আবার এটার মধ্যে যাব তখন এটা দেখাবে। আমরা চাইলে কিন্তু বেশ কিছু এইভাবে নিউ ডকুমেন্ট তৈরি করতে পারি। তো আমাদের এটা লাগছে না, এটা আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে ওপেনে ক্লিক করে যদি আমরা পূর্বে বা অনেক আগে কোনো লিখে রাখি, তাহলে সেই ফাইলগুলো আমরা কিন্তু ওপেন করতে পারি। যদি আমি পূর্বে অনেক কিছু আগে লিখে রাখি, যেমন আমি একটি ফাইল এখান থেকে দেখাচ্ছি। আমি পূর্বে একটি লিখে রেখেছিলাম, একটা ডকুমেন্ট আমি তৈরি করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি ওপেন করলাম। পূর্বে যদি কোনো ডকুমেন্ট আমি তৈরি করে থাকি সেগুলো কিন্তু আমি ওপেন করতে পারবো যদিও আমি ওইখানে যাই। তো আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখন হচ্ছে এখানে আরেকটা জিনিস পাবো, সেভ মানে আমরা এখানে কোনো কিছু লিখলাম, যেমন হ্যালো। এই হ্যালো লেখে যদি আমরা এটাকে সেভ করতে চাই তাহলে এখানে সেভ অপশন পাবো। সেভ অপশনে ক্লিক করলে এটা আমরা কোথায় সেভ করব সেই নির্দিষ্ট একটা স্থান আমাদের দেখিয়ে দিতে হবে। তো আমি এটা ডেস্কটপে দিয়ে দিচ্ছি। ডেস্কটপে এটার নাম, এটা যে নামে সেভ করব সেটার নাম হচ্ছে হ্যালোই। তো আমি এটা সেভ করে দিলাম। সেভ করার পর এটা আমি মিনিমাইজ করছি। তো মিনিমাইজ করার পর দেখেন এই ডেস্কটপের মধ্যে কিন্তু এটা চলে এসেছে। আমি হ্যালো বলে একটি ডকুমেন্ট তৈরি করেছিলাম, সেই ডকুমেন্টের নামও দিয়েছিলাম হ্যালো, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটার মধ্যে আমি ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। এখন যদি আমাদের এই একই ডকুমেন্ট আমরা এখানেও সেভ থাকবে, এই ডকুমেন্টটাকে আদার্সে আরেক জায়গায় সেভ করব, তাহলে আমরা কি করব, এখান থেকে সেভ অ্যাজ পাবো। সেভ অ্যাসে ক্লিক করলে আমরা এই একই ডকুমেন্টটা আমরা অন্য আরও এক জায়গায়, বা এখানে আমি একটি নিউ ফোল্ডার তৈরি করছি। নিউ ফোল্ডার তৈরি করার পর এটার ভিতরেই আমি সেভ করছি। তো এটাও হ্যালো। তো এখন এটা কেটে দিচ্ছি। দেখেন একটা হচ্ছে হ্যালো এখানে লেখা আছে, এটা ওপেন করলাম। আবার এটা কেটে দেওয়ার পর আমি এই ফোল্ডারটির ভিতরেও আমি কিন্তু হ্যালো লিখে আরেকটি সেভ করেছি ডকুমেন্ট। তো এটাও আমি ক্লিক করলাম। তো এখন কিন্তু এটাও ওপেন হলো। সেম একই একটা ডকুমেন্ট আমি কয়েক জায়গায় ভিন্ন ভিন্নভাবে সেভ করতে পারি। বা আমি একটা জিনিস এখানে লিখলাম এখন, হ্যালো আই এম তোসিফ, হ্যালো আই এম তোসিফ, এটা লিখলাম। লেখার পর এখন যে এটাকে আমার সেভ করার জন্য কি আবারও এখানে এসে সেভ লিখতে হবে? আমরা চাইলে এখানে এসে সেভ করতে পারি। এখানে এসে সেভ করার জন্য আমাদের বারবার আসতে হবে। আর যদি আমরা এখান থেকে কন্ট্রোল এস ধরি, শর্টকাট কন্ট্রোল এস ধরলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। কন্ট্রোল এস ধরলে এটা সেভ হয়ে গেল।
তার পরবর্তীতে এখানে আছে প্রিন্ট। তো প্রিন্ট নিয়ে আমাদের কোনো কথা বলার প্রয়োজন নেই, কারণ প্রিন্ট কীভাবে করতে হবে সেটা কিন্তু আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের এই ক্যাটাগরিতে পড়ে না, এই শেখানোর মধ্যে। তো প্রিন্ট কীভাবে করবেন তাও আমি বলে দিচ্ছি। প্রিন্টে ক্লিক করার পর এখানে যে প্রিন্ট পাবেন, প্রিন্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার কি ফাইল আছে সেটা আপনি মাইক্রোসফট বা আপনি কি প্রিন্টার ইউজ করেন সেগুলো আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে কি পেজ দিবেন, কয়টা পেজ প্রিন্ট করবেন, সব কিছু এখান থেকে A to Z আপনি করে দিবেন। আর প্রিন্ট করাটা এতটাও ঝামেলা নয়, প্রিন্ট করাটা এতটাও কঠিন বিষয় কোনো কিছু নয়, একদম একটি সহজ এবং সাধারণ একটি জিনিস হচ্ছে প্রিন্ট করা। তো এখানে দেওয়ার পর তার পরবর্তীতে পিপিআর আছে। পিপিআরে আমরা যদি এইখানে আসি, আমরা পিপিআরের মাধ্যমে আমাদের এই লেখাগুলোকে আমরা হাইড করে ফেলতে পারবো, বা এগুলো আমাদের অ্যাকচুয়ালি এখন লাগছে না, যদি পরবর্তীতে লাগে তারপরে করব। আর এখানে ক্লোজ আছে, ক্লোজে ক্লিক করলে জিনিসটা চলে যাবে। তো চলে যাওয়ার পর এখন যদি আমরা এটা পূর্বের রূপে আবার নিতে চাই, এটাকে কেটে দিতে হবে এবং কি আবার নতুন করে ওপেন করতে হবে। তো এখানে আসার পর এখন হচ্ছে আমরা একই লেখা আমাদের বারবার লিখতে হয়, একই লেখা বারবার লিখতে হয়। যদি একই লেখা বারবার লিখতে হয়, হ্যালো, যেমন হ্যালোটা, এই হ্যালোটাকে আমরা সিলেক্ট করব, এই হ্যালোটাকে আমাদের বারবার লিখতে হচ্ছে, তাহলে এটাকে আমরা সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনটি ক্লিক করব। রাইট বাটনটি ক্লিক করার পর এখানে কপি পাবো, সেই কপিতে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক দিব, সেই সিলেকশনটি চলে যাবে। ক্লিক করার পর এখান থেকে আমরা পেস্টে ক্লিক করলে সেই লেখাটি কিন্তু কপি করার পর সেটা পেস্ট হয়ে গেল। এখন আমরা যদি এই লেখাটাকে আরেকবার ট্রাই করি, এখানে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানেও আমরা এই অপশনটিতেও আমরা এই যে হোমের মধ্যে এখানে আমরা কপি পাবো। কপি করার পর আমরা যদি এখানে পেস্ট করি তাহলেও পেস্ট হয়ে যাবে। বা আমরা আদার্সে আরেকটা কাজ করতে পারি, সিলেক্ট করার পর Ctrl+C ধরে আমরা এটাকে Ctrl+V পেস্ট করব, Ctrl+V দিয়েও কিন্তু আমরা এটা পেস্ট করে নিতে পারি, বা একই কাজ বারবার। এখন একটা জিনিস হচ্ছে আমাদের বারবার কাট করতে হচ্ছে, বা আমরা যদি পূর্বের রূপে চলে যেতে চাই, আমরা যে ফার্স্টে যেটা ছিল সেই রূপে যদি চলে যেতে চাই তাহলে Ctrl+Z ক্লিক করতে হবে। Ctrl+Z দিলে আমরা পূর্বের রূপেগুলোতে ফিরে যেতে পারবো। তো এখন এটা যদি কাট করতে হয় আমাদের, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে কাট লেখা থাকবে, কাট করলে জিনিসটা চলে যাবে। কাট করার পর সেই জিনিসটাকে যদি আমরা আবার পেস্ট করতে চাই, বা আমরা পূর্বের রূপে আবার সেই জিনিসটাকে অন্য কোথাও যদি আমাদের আবার লিখতে হয়, তাহলে সেখানে গিয়ে আমরা এটা পেস্ট করে দিলেই সেটা কিন্তু চলে আসবে। বা আমরা এটাকে কাট করার পর এখান থেকে কাট করার পর চলে গেল, আমরা আবার এখান থেকেই এখানে এই জিনিসটা পেস্ট করার জন্য এখানে পেস্ট অপশন পাবো, যে পেস্ট বলে একটা আছে, সেখানে একটা ক্লিক করলে এটা কিন্তু চলে আসবে। কিন্তু আমাদের কাজের সুবিধার্থে আমরা হচ্ছে আমাদের কিবোর্ডের শর্টকাটগুলো বেশি ব্যবহার করব। আমাদের হচ্ছে কপি করার জন্য Ctrl+C ধরতে হবে, এবং কাট করার জন্য Ctrl+X ধরতে হবে, এবং পেস্ট করার জন্য Ctrl+V ধরতে হবে। আমরা Ctrl+V পেস্ট করলেই এটা পেস্ট হতে শুরু করবে। এগুলো হচ্ছে আমাদের শর্টকাট। তো এই শর্টকাটগুলো আমরা ইউজ করলে আমাদের কাজের সুবিধার্থে এবং কাজের গতিটা বৃদ্ধি পাবে। তারপরে যদি আমরা চাই, এখানে যে ফন্টটা দেওয়া আছে এই ফন্টের কালারটা যদি আমরা এই ফন্টটাকে যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, বা আমাদের এই পেজটা তার পরবর্তীতে যদি আমাদের এই পেজটাকে একটু মানে লেখাটাকে বড় করাতে হয়, বা পেজটাকে একটু জুম করার প্রয়োজন হয়, লেখাটাকে বড় করছি, তো এখানে হচ্ছে জুম করতে হয়, তাহলে আমরা এই নিচের দিকে দেখতে পারবো এখানে হচ্ছে প্লাস এবং মাইনাস চিহ্ন আছে। মাইনাসের দিকে গেলে এটা জুম আউট হবে, এবং প্লাসের দিকে যদি আমরা এটা নেই তাহলে হচ্ছে জুম হবে। তাছাড়া হচ্ছে মাউসের মাঝখানে যেটা সার্কেল আছে সেটা আমরা ঘোরালে জুম ইন এবং জুম আউট দুইটাই করতে পারবো। তো আমি এটা স্বাভাবিকভাবেই রাখছি। তো এইভাবে রাখার পর এখন হচ্ছে আমাদের এই হ্যালো ফন্টটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাই এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ফন্ট দেওয়া আছে, এখান থেকে যে ফন্টটা আমাদের জন্য ভালো হবে বা আমার কাছে যে ফন্টটি ভালো লাগে সেই ফন্টটি কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারি। যেমন এই একটা ফন্ট আমি ব্যবহার করলাম। তো এইভাবে যদি আমাদের এই ফন্টটার সাইজ বড় করতে হয়, তাহলে এখান থেকে আমরা ফন্টটার সাইজ হচ্ছে বড় বা ছোট করতে পারি। সর্বোচ্চ এখানে 8 দেওয়া আছে, কিন্তু আমরা 8-এর চাইতেও আরও ছোটো করতে পারবো। এটা কীভাবে করব দেখাচ্ছি। এখানে সর্বোচ্চ 70 দেওয়া আছে, 70। এখন আমার ফন্টটার সাইজটা আরও একটু বড় প্রয়োজন, তো আমরা এখানে কি করব, একটা ক্লিক করার পর এখানে আমি 100 লিখে দিচ্ছি। 100 দেওয়ার পর ইন্টারফেস করছি। এখানে আমি যত লিখে দিব ততই কিন্তু এখানে ফন্টটা বড় হবে, বা এখানে আমি যদি ছোটো করতে চাই তাহলে 2 লিখে এখানে ইন্টারফেস করছি। এখন 2 লেখার পর এখানে কিন্তু ফন্টটা একদম ছোট হয়ে গেছে। তো আমি এটাকে মোটামুটি 11তে রাখছি। তো 11তে আছে। এখন যদি আমাদের এইটাকে আমরা শর্টকাটে করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাকে যেটুকু ফন্ট আমরা হচ্ছে বড় করব সেটুকুকে আমাদের সিলেক্ট করার পর কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটের প্রথম পার্ট সেটা আমাদের ক্লিক করতে হবে। সেটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা হচ্ছে ছোট হতে থাকবে, আর যদি এটাকে আমাদের বড় করার প্রয়োজন হয় তাহলে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটের
থার্ড ব্র্যাকেটের দ্বিতীয় পার্ট যেটা আছে, দ্বিতীয় সাইটের যেটা পার্ট বা যেটাই বলা হোক, সেটাকে ধরে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে সেই জিনিসটা হচ্ছে বড় হতে থাকবে। তো এভাবে কিন্তু আমরা বড় করে নিতে পারি। তাছাড়াও এখানে আমাদের আরও একটি কাজ আছে। আমরা তাছাড়াও এখান থেকে যে এই লেখাগুলোকে, এই যে এই লেখাগুলো যদি আমাদের বড় করার প্রয়োজন হয়, এখানে এই যে গো ফন্ট বলে একটা অপশন আছে, গ্রো ফন্ট, এটার মধ্যে একটি ক্লিক করলে লেখাগুলো ধাপে ধাপে বড় হতে থাকবে। এভাবে কিন্তু ধাপে ধাপে বড় হতে থাকবে, 10-20 এভাবে কিন্তু বড় হতে থাকবে। আর যদি আমাদের ছোট করার প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকেও আমরা চাইলে তাহলেও কিন্তু আমরা আমাদের ফন্টগুলোকে ছোট করে নিতে পারবো। বা আমাদের এই ফন্টটাকে পূর্বের রূপে, যে রূপটা আগে ছিল সেই রূপে, বা সাধারণ লেখাগুলো যেভাবে আর কি থাকে সেই রূপে নিতে গেলে আমরা এই যে এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং এটার মধ্যে একটি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এটা হচ্ছে সাধারণ একটা যে রূপ থাকে সেই রূপটির মধ্যে চলে আসবে। এত ঝামেলায় যাওয়ার চাইতে কিন্তু আমরা এখান থেকে এটার মধ্যে একটি ক্লিক করলে কিন্তু আমরা সেই পূর্বের রূপে চলে যেতে। তার পরবর্তীতে যদি আমাদের মনে হয় যে আমাদের এই লেখাগুলোকে একটু মোটা করতে হবে, বোল্ড, তাহলে আমরা এই যে এখানে ভি পেস্ট করতে পারি। ভিতে ক্লিক করলে লেখাটি বোল্ড হয়ে যাবে, বা আমরা এটাকে কন্ট্রোল ভি পেস্ট করলে ওটা বোল্ড হয়ে যাবে। এখন এটা বোল্ড করা আছে, যদি আমরা এটাকে যেহেতু এখন এটা বোল্ট করাই আছে, যেহেতু এটা এখন বোল্ট করা আছে, তো আমরা এটা এখন যদি কন্ট্রোল ভি ধরি তাহলে এটা বোল্ট থেকে চলে যাবে। আবার যদি কন্ট্রোল ভি দেই তাহলে এটা এই লেখাটি হচ্ছে বোল্ট হয়ে যাবে। এখন যদি আমাদের এই লেখাটাকে কিছুটা হেলানোর প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে এই যে ইটালি করতে পারি। যে এখানে আই চিহ্ন যেটা আছে ইটালি, এটার মধ্যে ক্লিক করলে ইটালি হয়ে যাবে। কন্ট্রোল আই ধরেও আমরা এই কাজটি করে নিতে পারি। কন্ট্রোল আই ধরলেও এটা ইটালি হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা করতে পারি। বা আমাদের লেখার নিচে যদি আমাদের কখনো আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা এই যে ইওর নিচে যে একটা দাগ আছে, বা এটাকে বলা হয় আন্ডারলাইন, এটার মধ্যে আমরা একটি ক্লিক করতে পারি। তো আন্ডারলাইনে ক্লিক করার পর দেখেন এখন এই লেখার নিচে কিন্তু একটি আন্ডারলাইন চলে এসেছে। এর পরবর্তীতে আমি যা লিখবো সবগুলোর মধ্যে কিন্তু আন্ডারলাইন থাকবে। হ্যালো, হাই, আই এম তৌসিফ, তো ফুল স্টপ দিয়ে দিলাম। হাই, আই এম তৌসিফ, আই এম স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। এখানে দেওয়ার পর এটাকে এখন কিন্তু আমরা এটার নিচেও কিন্তু আন্ডারলাইন চলে এসেছে। এখন এই আন্ডারলাইনটা আমাদের এইটুকুর প্রয়োজন নেই, তাহলে আমরা কি করব, এখানে গিয়ে কন্ট্রোল ইউ প্রেস করলেও এই আন্ডারলাইনটি চলে যাবে। কন্ট্রোল ইউ প্রেস করলেও কিন্তু সেই আন্ডারলাইনটি চলে যাবে। বা আমরা এখান থেকে এই যে আন্ডারলাইন এই অপশনটিতে ক্লিক করলেও সেই আন্ডারলাইনটি আমাদের যতটুকু অংশ সিলেক্ট করব ততটুকু অংশের মধ্যে আমরা আন্ডারলাইন ব্যবহার করতে পারবো, এবং কি ততটুকু অংশের মধ্যে থেকে আমরা চাইলে আন্ডারলাইনটি তুলে ফেলতে পারবো। এই আন্ডারলাইনের মধ্যে আবার আমরা কীরকম আন্ডারলাইন দিব, এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে। দাগ কয়টা হবে, কেমন দাগ দিতে হবে, আন্ডারলাইনের দাগগুলো মার্জিন কেমন হবে, সেগুলো কিন্তু আমরা দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে চাচ্ছি না, আমি যেহেতু এটার মধ্যে কোনো আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন নেই আমি মনে করছি। হ্যাঁ, দেওয়া হয়ে গেল। তো আন্ডারলাইন দেওয়ার পর এখন মোটামুটি এরকম রাখছি। তৌসিফের বড় হাতেরটি দিয়ে দিই। তো আন্ডারলাইন দিয়ে দেওয়া হলো। এখন হচ্ছে আমরা আমাদের লেখাগুলোকে, তো এখন আমাদের এই লেখাগুলোর মাঝখান দিয়ে যদি আমরা কোনো দাগ নিতে চাই, বা এরকম হয়, এই যে এরকম একটা দাগ দেখেন, লেখাগুলোর মাঝখান দিয়ে একটি দাগ চলে আসলো, এটাকে বলা হয় স্ট্রাইক থ্রোট। আমরা এটা এই লেখার মধ্যে যদি স্ট্রাইক থ্রোট ব্যবহার করতে চাই, তাহলে এখানে এক ক্লিকের মধ্যে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। বা আমরা এটা উঠিয়ে দিতে চাইলেও এখানে একটি ক্লিক করলে এটা চলে যাবে। এখন তার পরবর্তীতে এখানে যে আরও দুইটা অপশন আছে, x2, এক্সের নিচে 2 এবং এক্সের উপরে 2, এই দুইটা জিনিস কি আবার এইগুলো হচ্ছে আমাদের হচ্ছে গাণিতিকের ক্ষেত্রে আসে। অ্যাকচুয়ালি আমাদের এখানে আমাদের কোনো গাণিতিক এখানে দেখা যাচ্ছে না, তো আমি এখানে দিচ্ছি a2 প্লাস v2, আমি এটা লিখলাম, এটা হচ্ছে গাণিতিক। হ্যাঁ, এটা একটা গাণিতিক একটাই করছি, বা a2 বা যাই হোক লিখছি। তো এর উপরে আমরা স্কোয়ারটি, এর উপরে 2টি চলে যাবে, এবং এই বির উপরে এই 2টি চলে যাবে। আমরা সেটা করব। আমরা আদার্স ওয়ে আরেকটা করতে পারি, 25 নিচে হচ্ছে 2, এটা রাখছি। আচ্ছা, 25 এটা হচ্ছে নিচে আমরা 2টা নিব। 25 দেওয়ার পর এই 2টাকে আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে সাবস্ক্রিপ্ট এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, এই 2টা কিন্তু এখন নিচে চলে আসলো। এই 2টা কোথায় চলে আসলো, এই 25 এর নিচের দিকে চলে আসবে সাবস্ক্রিপ্ট ব্যবহার করার কারণে। এখন যদি আমরা এটা আমরা উপরে চাইলে উপরেও দিতে পারি। তো আমরা এখান থেকে আমরা যে যে সংখ্যাগুলো উপরে দিব সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এখান থেকে সাবস্ক্রিপ্ট এটার মধ্যে ক্লিক করব, যেটা হচ্ছে উপরের দিকে দেখাচ্ছে, শিফট বা কন্ট্রোল শিফট প্লাস প্লাস, এটা আমরা চাপলেও হয়ে যাবে। তো আমরা এত কঠিনে যাচ্ছি না, এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। দেখেন, a স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এখন কিন্তু এটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা এটাকে নিতে পারি। এখন তার পরবর্তীতে এই যে এখানে যে আরেকটা অপশন আছে, এটাকে কি করতে হবে, এখন হচ্ছে এখানে যে আমরা লেখাটি লিখেছি
আই এম তৌসিফ, আই এম এ স্টুডেন্ট। এখন এখানে আমরা কি করব, এখন আমাদের এখানে দেখা যাচ্ছে কিছু কিছু লেখা হচ্ছে ক্যাপিটাল, কিছু কিছু লেখা হচ্ছে স্মল। তো আমরা এখানে চাইলে আমাদের সব লেখাগুলোকে ক্যাপিটাল করতে পারবো, আবার যদি আমরা চাই আমাদের প্রথম যে লেটারটা আছে সেটাই শুধু ক্যাপিটাল হবে। প্রতিটা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা প্রথম লেটারটাকেই হচ্ছে ক্যাপিটাল করব, বা প্রতিটা ওয়ার্ডের ক্ষেত্রে প্রথম লেখাটিকে হচ্ছে স্মল করব। এটা কিন্তু আমরা করতে পারি। তো এর জন্য হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ কার্ডস, তো এই চেঞ্জ কার্ডস এটার মধ্যে ক্লিক করার পর সেন্টেন্স কার্ডস দেওয়া আছে, এটা অটোমেটিকলি ভাবে থাকে, আমরা এটা আমাদের ইচ্ছা মতো করতে পারি। তারপরে লোয়ার কার্ডস, এটার মধ্যে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা লেটারই ছোট হাতের হয়ে যাবে। এখানে যতগুলো লেটার আছে সবকটাই হচ্ছে ছোট হাতের হয়ে গেল। তার পরবর্তীতে এখান থেকে আপার কার্ডে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে সবকটাই হচ্ছে ক্যাপিটালস হাতের লেখা হয়ে গেল, সবকটাই হচ্ছে বড় হাতের লেখা হয়ে যাবে। বা আমরা এখান থেকে যদি ক্যাপিটাল ইচ ওয়ার্ড, আমরা যদি এটাই ক্লিক করি ক্যাপিটাল ইচ ওয়ার্ড, এটার মধ্যে ক্লিক করলে এখানে হচ্ছে প্রতিটা ওয়ার্ড মানে স্পেসের পরবর্তীতে যে সংখ্যাটাই লিখবো সেটা হচ্ছে ক্যাপিটাল হয়ে যাবে। আর আমরা যদি এখান থেকে টুগেল কোডস এটার মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে প্রত্যেকটা লেখার প্রথম ওয়ার্ডটাই ছোট হয়ে যাবে এবং বাকি সবকটাই হচ্ছে বড় হাতের হয়ে যাবে। তো এটা আমরা করতে পারি। তো আমি এটা লাগছে না, তো আমি পূর্বের রূপে চলে যাচ্ছি। হ্যাঁ, তো এটাই। তো এখানে আসার পর এখন হচ্ছে আমাদের লেখাগুলোর পিছনের দিকে আমরা কোনো কালার ব্যবহার করতে পারি। আমাদের লেখাগুলোর পিছনের দিকে, আমি কিন্তু লেখার কালারের কথা বলছি না, আমি এখানে লেখার পিছনের দিকে আই এম তৌসিফ, এটাকে আমি সিলেক্ট করার পর এখান থেকে টেক্সট হাইলাইট কালার, এখানে হচ্ছে টেক্সটটাকে হাইলাইট করার জন্য যে কালারটি ব্যবহার করতে পারি, আমি এটার পিছনে দিয়ে দিচ্ছি হলুদ। তো দেখতে পাচ্ছেন এটার পিছনের দিকে কিন্তু চলে গেছে, এই হলুদ কালারটি কিন্তু পিছনের দিকে চলে গেছে, এই কালারটা হচ্ছে পিছনে চলে গেছে। এখন যদি আমি এই কালারটাকে আমি চাইলে কালারটাকে চাইলে আমি আবারও চেঞ্জ করতে পারি, যে কোনো কালার দিতে পারি, বা এই কালার ভালো লাগছে না নো কালার দিয়ে দিতে পারি। নো কালার দিয়ে দিলে এখানে কোনো কালার শো করবে না। এটার মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে যদি আমাদের নো কালার ইউজ করতে হয়, যে আমাদের এখানে কালার প্রয়োজন নেই, আমি একটা কালার ব্যবহার করেছি এখন আমার এখানে কালারটা প্রয়োজন নেই, তাহলে আমরা কি করব, এখান থেকে নো কালারে ক্লিক করে দিব। নো কালারে ক্লিক করার পর আমরা এটুকু মার্ক করব, মার্ক করার পর মানে নো কালারে ক্লিক করার পর আমরা যতটুকু অংশটাকে মার্ক করব ততটুকু অংশ থেকে নো কালারটি চলে যাবে। তার পরবর্তীতে আমরা এটা করে রাখছি, কালার করতে হবে। তো আমরা এই কালারটা নিচ্ছি, তো এই কালারটি দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের কালারটা হয়ে গেছে, আই এম তৌসিফ। এখানে কিন্তু রেড কালার আমরা ব্যবহার করেছি। এখন হচ্ছে আমাদের ফন্ট কালারটা আমরা চেঞ্জ করব। তো আমরা এখান থেকে ফন্ট কালারটা চেঞ্জ করার জন্য আই এম তৌসিফ এটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে ফন্ট কালার হোয়াইট করে দিচ্ছি, ফন্ট কালার এখান থেকে হোয়াইট করে দিলাম। তাহলে কিন্তু এখন দেখেন এখানে কিন্তু আই এম তৌসিফ, এখানে কিন্তু পিছনের যে কালারটা সেটা হচ্ছে রেড এবং ফন্টের যে কালারটি সেটা হচ্ছে আমাদের হোয়াইট হয়ে গেছে। আমরা কিন্তু এইভাবে আমাদের লেখাগুলো একটু গর্জিয়াস করতে পারি যদি আমাদের প্রয়োজন হয় আর কি।